অবশেষে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের খেলাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি কিছুদিন আগে যে ম্যাচটা হওয়ার কথা ছিল, এই আরজিকর যে মেডিকেল হসপিটালে যে একটা দুর্ঘটনা ঘটেছিল, তার জন্য কেন বিশেষত একটা ভিড়ভাড় বা একটা আন্দোলনের জন্য খেলাটাকে পিছিয়ে দেওয়া হয়েছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সমর্থক, আমিও কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থক, ঠিক আছে। আমিও একজন ইস্ট বেঙ্গলের সমর্থক, আমি ইস্ট বেঙ্গলকে ভালোবাসি। ঠিক আছে ভাই, একটা ঘটনা ঘটে গেছে আমাদের পশ্চিমবাংলার ভিতরে, তার জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলাটা ক্যান্সেল করে দিয়েছে। এটা কিন্তু ভবিষ্যতে করা যাবে, আজ না হলে 3 দিন পর বা 4 দিন পর, বা কোনো একটা নির্ধারিত টাইম বা সময় ম্যানেজমেন্টরা ঠিক করে তারা কিন্তু খেলাটা পরিচালনা করতে পারত। তার জন্য হয়তো তারা ক্যান্সেল করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে ম্যাচটা। কিন্তু আমরা বাঙালির পরিচয় কোথায় দিলাম? সত্যি যে আমরা যে জাত বাঙালি, তার আমাদের কর্মের দ্বারা বা কাজের দ্বারা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা বাঙালি জাত। আমরা মারামারি, হিংসাত্মক, রক্ত ছাড়া আর কিছু বুঝি না। ম্যাচ ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। সেখানে কি হচ্ছে, আমরা আন্দোলন করা শুরু করে দিয়েছি যে জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হয় জোটে। দেখো ভাই, একটা কথা বলবো যে এখানে আমি কোনো রাজনৈতিক করতে আসিনি, বা রাজনৈতিককে আমি একটা বেশি পছন্দ করি না। কিন্তু ভাই, এই সমস্ত ট্রল বা যেখানে তুমি তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে পারো না, সেখানে তুমি কি করে তোমার নিজের বোনকে কিংবা আশেপাশে সমাজের অন্য কারোর বোনকে বা মা বোনদেরকে কিভাবে সম্মান দিবে? তারপরে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানে ট্রাফিক পুলিশকে মারধর করা হচ্ছে এবং তাড়ানো হচ্ছে ইত্যাদি নোংরাম গালিগালাজ দিয়ে হচ্ছে। আর এখানে বিশেষত আমি বাংলাদেশের কিছু মানুষও এর সাথে যুক্ত রয়েছে, আমার যতটা ধারণা, আমি কনফার্ম বা 100% বলতে পারছি না যে বাংলাদেশের মানুষ কিছুটা, কিন্তু এটুকু বিশ্বাস, কারণ বাংলাদেশের মানুষ আমাদের পশ্চিম বাংলাতে কাজ করে এবং বাংলাদেশ ঝুলে যাচ্ছে, হয়ে গেছে। কারণ বাংলাদেশের ঘটনাটা তোমরা জানো, বা বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যে এইরকম বাংলাদেশের মতন যেন পশ্চিম বাংলাতে কিছু একটা খোলামেলা একটা অশৃঙ্খলা যাতে সৃষ্টি হয়, তার জন্য তারা একটা চেষ্টা করছে এবং একটা উস্কানিমূলক কিছু বার্তা এটি করছে। সেই ক্ষেত্রে আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, আমাদেরকে কিছু করার আগে সচেতন হতে হবে যে দেখো, 10 জন চুলকাবে, 10 জন চুলকে যাবে, যখন দাঙ্গা হবে কিন্তু সেই 10 জন তোমার পিছনে থাকবে। তাহলে দেখলাম মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রীর পোস্টার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একটা জ্যান্ত মানুষকে নিয়ে রিপের পোস্ট করছে সবাই যে মারা গিয়েছে, জ্যান্ত থাকতে হয়েছে। তাই প্লিজ এইসব বন্ধ করো, এইসব বন্ধ করাটাই বেটার। কারণ একটা জল জ্যান্ত মানুষকে যদি আমরা রেসপেক্ট না দিতে পারি, তাকে যদি মৃত ঘোষণা করি তাহলে সমাজটা কোথায় দাঁড়াবে এক সময়? হ্যাঁ, কিছু কিছু মিস্টেক রয়েছে, কিছু কিছু একটা ফলস হয়ে গেছে। তার জন্য এই নয় যে মুখ্যমন্ত্রী দায়ী, বলছে আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, এগুলো বন্ধ করে দেওয়া হোক। কিন্তু আমাদের যেন নিরপেক্ষ, আমাদের সুষ্ঠুভাবে যাতে আমরা বাড়ি পৌঁছে যাই, তার জন্য সুরক্ষিতভাবে বাড়িতে আসতে পারে বা কলেজে যেতে পারে আমাদের ভাই বোনেরা, মায়েরা, তার জন্য একটা নির্ধারিত সিকিউরিটি আরও বাড়ানো। ঠিক আছে, এগুলো হয়তো আমি মেনে নিলাম, এটা একটা মেনে নিলাম যে ঠিক আছে, বন্ধ করে দিই এইসব জিনিসপত্র, এই সমস্ত প্রজেক্টগুলো বন্ধ করে দিলাম, আমি মেনে নিলাম। বন্ধ করার পরে কি একটা মেয়ের পিছনে বা একটা মহিলার পিছনে, একটা মা বোনদের পিছনে কি সিকিউরিটি লাগানো সম্ভব? সম্ভব না। আর আমি এটাও বলবো না যে নোংরা পোশাক পরে বলে বা করে বলে ছিঁড়ছাড় করে অন্যান্য কিছু কিছু নোংরা ছেলেরা, এটাও বলবো না। পোশাক আমি কখনো দায়ী করবো না। তারা পোশাককে দায়ী করে, তাদের মেন্টালিটির সমস্যা আছে, তাদের মস্তিষ্ক সমস্যা আছে। তাই ফালতু এই সমস্ত দিক
একটু ভাবনা চিন্তা করেই বলা উচিত। আর কন্যাশ্রীর উপশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু তার বাড়ি থেকে দিচ্ছে না, তোমার আমার পয়সা থেকেই দিচ্ছে। যে টেস্টে যে কাটছে, কত পার্সেন্ট ট্যাক্স কাটছে, এই ট্যাক্স থেকে দিচ্ছে। তাহলে আমাদের পয়সা আমাদের মা বোনরা পাবে, এতে ক্ষতিটা কি ভাই? আর একটা যে বলছো যে সুরক্ষিতের জন্য সিকিউরিটি ফোর্স বাড়ানো, সিকিউরিটি ফোর্স বাড়ানোর একটা প্রসেস থাকে, একটা সিস্টেম থাকে। ধরো এটা ধরলাম যে একটা কোম্পানিতে আমার লাগবে 100 জন, 100 জনের ভিতরে বেশি কি আমি 200 জন নিতে পারি? নিতে পারি না। একটা তোমার ধরো একটা ভ্যাকেন্সি থাকে, ভ্যাকেন্সি যে কোনো একটা কোম্পানিতে তুমি যাবে, ভ্যাকেন্সির জন্য যাবে। আমাদের ভ্যাকেন্সিতে কতজন দরকার? 50 জন। ধরো তুমি এমডি, তোমাকে এবার কোম্পানির মালিক বললো যে আমাদের কোম্পানিতে 100 জন লাগবে। এবার এমডি এবার এইচআরকে বললো। এবার এইচআর কি করবে? 100 জনের গায়ে কি 115 জন নেবে না। সেরকম যে কোনো একটা জিনিসের সিস্টেম আছে। আমরা যদি চোখ কান খোলামেলা রেখে যদি চলতে পারি, তাহলে এই সমস্ত জিনিস এড়ানো যায়। এবং প্রত্যেকটা ছেলের দায়িত্ব যে আজকে যদি আমি অন্য একটা মেয়ের সঙ্গে বা অন্য মা বোনের সঙ্গে, তার মা বোনের সঙ্গে যদি এমন করতে থাকি, কোনো না কোনো একদিন আমার মা বোনের সঙ্গে হতে পারে, তাই না? তার জন্য রিকোয়েস্ট করব যে এইরকম নোংরামি জিনিসপত্র তোমরা বন্ধ করে দাও। পোস্টার পোড়ানো বা একটা জ্যান্ত মানুষকে মৃত বলে ঘোষণা করা, পদক দেয়, এই দেয়, ওগুলো ফালতু হয়। ঠিক আছে? মানুষ হিসেবে মানুষের পরিচয়টা দিয়ে দিতে হবে। পশ্চিমবাংলায় একটা ভুল হয়ে গেছে, একটা বড় ধরনের ভুল হয়েছে। ঠিক আছে, আমি মানে নিচ্ছি, ভবিষ্যতে যেন না হয় তার জন্য তো বলছে যে তারা পদক্ষেপ নিচ্ছে। তাহলে কেন এরকম বারবার আমরা ছোট মানুষের মতন নিজেদের পরিচয় দিচ্ছি, তাই না? আমার একটা ভালো সমাজ গড়ব, ভালো পরিবেশ গড়ব। আমার ভাইদেরকে বলার চেষ্টা করবো যে আমরা ভালো হবো, এবং আমরা যেমন নিজের বোনদের সম্মান দিই, অন্যের বোনদের ঠিক তেমনভাবে সম্মান। আজ থেকে আমরা এই শপথটা গ্রহণ করি। চলো সবাই মিলে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বলে আজকে আমার ছোট্ট ভিডিওটা এখানে